অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, উপস্থিত হয়েছে অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্যে রুহানি চিকিৎসা প্রদান করে থাকি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মোবালিকে দাওয়াত ইসলামী কুরআনুল কারীম ও আহাদিসে মুবারাকা থেকে বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন এবং 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী যেই দামাত বারাকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে আসা অরাতে আত্তারিয়া থেকে রুহানি চিকিৎসা প্রদান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসলে আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যা সারমর্ম কিছুটা এরকম: যে ব্যক্তি সারা দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রথমে আমরা কিছু কল নিয়ে নিই আমাদের অনুষ্ঠানে। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জালাল সর্দার, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার সমস্যা হলো, আমি অনেকদিন যেমন সমস্যার মধ্যে ভুগতেছি। যেমন আমার কাজে আয় বরকত নাই এবং চাকরি ছিল, চাকরি চলে আসছে। এখন বিদেশ যাওয়ার জন্য মনে স্থির করছি। এটা আর কেউ কোনো কিছু করছে কিনা ইস্তেখারা করার দেখার জন্য। আমার মায়ের নাম মৃত্যু সালেহা বেগম। আল্লাহ তাআলা আসায় দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। জালাল ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেছেন, আপনার আয় রোজগারে বরকত হচ্ছে না, বিদেশে যেতে চাচ্ছেন, এ ব্যাপারে ইস্তেখারাও করতে চাচ্ছেন, কেউ করেছে কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ আপনার ইস্তেখারার ফলাফল জানিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম সামিউল, জামালপুর। আমার খাওয়ার সমস্যা, সে একজন সেতু রোগী, তার পায়ের পাতার উপরে চামড়া সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করে নিব। ধন্যবাদ মোহাম্মদ জালাল সরদার ভাই, নারায়ণগঞ্জ থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার কাজের আয়ের মধ্যে বরকত হচ্ছে না, চাকরি ছিল সে চাকরি চলে গেছে এবং বিদেশে যেতে চাচ্ছেন, সেটাও হচ্ছে না। তো আপনাকে কেউ কিছু করেছে কিনা তার জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। তো আপনার ইস্তেখারা হয়েছে, আপনাকে কেউ কিছু করেনি বা আপনার উপর কোনো জাদু জিনের ইত্যাদির কোনো প্রভাব নেই। আসলে বরকত না থাকার কয়েকটি কিছু কারণ রয়েছে। প্রথম, বরকত চলে যাওয়ার কিছু কারণ রয়েছে। যদি যেই ঘরে যদি গান বাজনা বা শরীয়তের বাইরে কোনো কাজ, খেলাফ কাজ চলতে থাকে, তাহলে সেই ঘর থেকে বরকত চলে যায়। ঘরের মধ্যে যদি নামাজ দোয়া আদায় না করা হয়, ঘরের সদস্যরা যদি নামাজ দোয়া না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে বরকত চলে যায়। এবং অনেক সময় আমরা খাবারের সময় সবাই করে থাকি এই জিনিসটা, যে আমরা যখন খাবার খাই, খাবারের পাত্রের মধ্যে আমরা হাত ধুই, তো এটাও বরকত, এটার কারণে অভাব আসে। খালি মাথায় খাবার খাওয়ার কারণে অভাব আসে। এরকম আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি ওনার ফয়জানে সুন্নাত কিতাবের মধ্যে 44টা কারণ, দারিদ্রতা 44টা কারণের কথা বলেছেন, যে এই কারণের এই কাজগুলোর কারণে অভাব আসে। তো আপনি সেখান থেকে পড়তে পারেন এবং বরকত, যেই কাজগুলোর দ্বারা বরকত দূর হয়ে যায়, সেই কাজগুলো থেকে আপনি বাঁচার চেষ্টা করুন। আর আপনি যে বলেছেন যে আপনি বিদেশে যেতে যাচ্ছেন, চাকরিও চলে গেছে, তো তার জন্য আপনি রুহানি চিকিৎসা গ্রহণ করুন। রুহানি চিকিৎসাটা হচ্ছে এরকম: ইয়া ওয়াহ্হাব বইটি পাঠ করুন, 40 দিন পর্যন্ত এই আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে সামিউল ভাই জামালপুর থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন যে আপনার খালার শ্বেত রোগ হয়েছে, ধবল রোগ যেটা আমরা বলে থাকি, সাদা হয়ে যাচ্ছে, তার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন।
আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্লেট ওয়ালা আমল দেওয়া হয়, সেই আমলটি গ্রহণ করতে পারেন এবং ইয়া সালামু 111 বার একটি কাগজের মধ্যে লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে আপনার খালার গলার মধ্যে পরিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সেতরূপ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আমরা কিছু কয়েকটা কল দিয়ে নিই। জি, কল চলি। আমি নোয়াখালী থেকে বলছি। আমার নাম মাহবুবুল হক। আমি বিভিন্ন সমস্যায় ভুগতেছি। আমার ডায়াবেটিস, তারপর আর্থিক অবস্থা ভালো না, ঋণগ্রস্ত। একটু শেয়ার করতে চাইছি। আমার মায়ের নাম রায়লা কাসিম। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর আপনাকে ইস্তেখারা ফলাফল জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথেই থাকুন। আরেকটি কল চালিয়ে দিই। আমার নাম মহসিন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। মানে আমার কাজ কামে মন বয় না, নামাজে মন বসতেছে না কিছুদিন ধরে। তারপর আমার মার শরীরটা অনেক খারাপ থাকে। আচ্ছা, কাজে মন বসে না, নামাজে মন বসে না, আর আপনার মায়ের শরীর খারাপ থাকে, ইনশাআল্লাহ আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করা হবে। জি, প্রথমেই যিনি আমাদেরকে ফোন করেছেন মাহবুবুল হক নোয়াখালী থেকে, আপনি বলছেন যে আপনার ডায়াবেটিস, আর্থিক অবস্থাও ভালো না, তার জন্য আপনি ইস্তেখারা করতে চাইছেন। ভাইয়া, যেহেতু ডায়াবেটিস আপনি বলে দিয়েছেন আপনার রোগ, ডায়াবেটিস রোগটা তো হবে এটার কারণে, এবং আপনার অবস্থা, আর্থিক অবস্থা ভালো না, তো এটার জন্য আসলে ইস্তেখারা তো কি বিষয় নিয়ে করবো বুঝতে পারছি না, এবং এই বিষয়গুলো নিয়ে ইস্তেখারা হয় না। তো আপনি কোনো কিছু নিয়ে যদি সংশয় থাকেন তাহলে সেই ব্যাপারে ইস্তেখারা হয়ে থাকে। তবে আপনি একটি আমল করতে পারেন রোগ এবং আপনার অভাব অনটনের জন্য দূর হওয়ার জন্য। সেটি হচ্ছে আপনি 7 দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পর আপনি 112 বার করে এই ওজিফাটি পড়বেন। আগে পরে একবার করে দুরূদ শরীফ পড়বেন। সেটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এটি 112 বার করে পড়বেন। আগে পরে একবার করে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। প্রত্যেক নামাজে পড়ে এই আমল অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে রোগের কথা বলছেন, আপনার যে সমস্যার কথা বলছেন, সেটি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপরে আরেকজন আমাদেরকে ফোন করছেন মহসিন ভাই নারায়ণগঞ্জ থেকে। আপনি বলছেন যে আপনার কাজকর্মে মন বসছে না এবং নামাজেও মন বসছে না, তার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনার কাজে কর্মে মন বসার জন্য আপনি এই আমলটি করতে পারেন। ইয়া আল্লাহু, এই ওজিফাটি আপনি 101 বার একটি কাগজের মধ্যে লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে আপনি এটি ভাঁজ করে, তাবিজের মতো ভাঁজ করে প্লাস্টিক, রেক্সিন ইত্যাদি দিয়ে পেঁচিয়ে এটি আপনার গলার মধ্যে পরিধান করতে পারেন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার কাজকর্মের মধ্যে মন বসবে। আর নামাজে যদি মন না বসে, এরপরও আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আপনি বেশি বেশি ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি বেশি পড়ুন এবং যদি সম্ভব হয় প্রতিদিন আপনি 70 বার করে আস্তাগফিরুল্লাহ এটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। কিছু মেসেজ এসেছে আমাদের কাছে, আসুন মেসেজগুলো পড়ি। একজন মেসেজ করেছে, ময়মনসিংহ গফরগাঁও থেকে বলছি। মায়ের নাম জাকিয়া, ছেলের নাম রাফি, বয়স 7। বিষয়, ছেলে মাদ্রাসায় থাকতে চায় না, সেজন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনি এমনটি করতে পারেন, ইয়া আল্লাহু 101 বার একটি কাগজের মধ্যে লিখে এটিকে ভাঁজ করে প্লাস্টিক, রেক্সিন অথবা কস্টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে এটি আপনার বাচ্চার গলার মধ্যে বেঁধে দিন। ইনশাআল্লাহ এর দ্বারা বাচ্চার পড়ালেখার মধ্যে মন বসবে ইনশাআল্লাহ। আরেকজন মেসেজ করেছেন, আমার বড় ভাই স্পেনে রেস্টুরেন্ট খুলেছেন, কিন্তু কাস্টমার আসছে না, খুবই নগণ্য। আমার ভাইয়ের ব্যবসা লাভজনক হওয়ার জন্য কোনো দোয়া থাকলে বলবেন। জি, অবশ্যই দোয়া রয়েছে। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের হালাল রুজির মধ্যে উন্নতি দান করুক। আমিন। ভাই, আপনি এই আমলটি করুন, আপনার ভাইকে এই আমলটি করতে বলুন। সেটি হচ্ছে 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে, আপনার ভাই লিখতে না পারলে কাউকে দিয়ে লিখিয়ে অথবা আপনি এখান থেকে লিখে সেটাও ডাকযোগে আপনি প্রেরণ করতে পারেন বা কাউকে দিয়ে পাঠাতে পারেন। 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে অথবা লিখিয়ে এটিকে প্লাস্টিক, রেক্সিন অথবা আপনার লেমিনেটিং করে এটিকে আপনার ভাইয়ের রেস্টুরেন্টের মধ্যে কোথাও ঝুলিয়ে দিতে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে লাভ হবে। ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে লাভ হবে। এবং সাথে সাথে আপনার ভাইকে এটাও বলবেন যেন প্রতিদিন তিনি কিছু না কিছু দান খয়রাত করে। যদি সেখানে তিনি দান খয়রাত করতে না পারে, স্পেন যেহেতু সেই ওই দেশগুলোর মধ্যে তো আমাদের দেশের মতো সেরকম নেই, ব্যবস্থা নেই, তো প্রতিদিন কিছু না কিছু যেন তিনি জমিয়ে রাখে যতটুকু তার প্রয়োজন। এরপরে এগুলো যখন বেশি হবে তখন দেশেও পাঠিয়ে দিতে পারে কোনো গরিবকে, কোনো মসজিদ, মাদ্রাসা বা দ্বীনি কাজে আপনারা সেগুলো ব্যয় করতে পারেন, দাওয়াত ইসলামেতেও দিতে পারেন। জি, কয়েকটি কল চালিয়ে দিলাম। আমার নাম মোহাম্মদ নোমান মোল্লা।
আমার পড়ালেখা অনেক সমস্যা হয়, আমি পড়তে বসলে অনেক অলসতা হয়, আমি পড়তে পারি না ঠিক মতন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। পড়ায় অলসতা, পড়ায় মন বসে না, আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে আমরা রুহানি চিকিৎসাগুলো শ্রবণ করি। হুমান মোল্লা ফোন করেছেন, তিনি বলছেন যে আপনার ওনার পড়ালেখায় মন বসছে না, পড়ালেখা করতে চাইলে তার অলসতা আসে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। ভাই, আপনি এই আমলটি করতে পারেন। কিছুক্ষণ ইতিপূর্বে আমরা এটি বলেছি কয়েকজনকে, সেটি হচ্ছে 101 বার ইয়া আল্লাহু লিখে অথবা লিখিয়ে কাগজে লিখে ভাঁজ করে প্লাস্টিক, ভ্যাকসিন ইত্যাদি দিয়ে পেঁচিয়ে তাবিজের মতো এটিকে সেলাই করে আপনার গলায় পরিধান করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার পড়ালেখার মধ্যে মন বসবে ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে ভিডিও কল পাঠিয়েছেন, আসলে আমরা ভিডিও কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করে নিই। জি, ভিডিও কলগুলো চালিয়ে দিই। আসসালামু আলাইকুম, আমার নাম ওমর হাদি জিমন। আমি লেখাপড়া একটু দুর্বল, এটার উপর আমি কি আমল করতে পারি? আমার নাম সাকিব পারভেজ। আমি পড়ালেখায় একটু মনোযোগ হওয়ার জন্য এই বিষয়ে কি আমল করতে পারি? আচ্ছা, মাশাআল্লাহ, আমাদেরকে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনাদের প্রশ্ন জানিয়েছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনাদেরকে প্রথমত রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পড়ালেখায় দুর্বল বলেছেন আর পড়ালেখায় অমনোযোগী, দুইটাই একই কোশ্চেন ছিল। তো এগুলো যদি রুহানি চিকিৎসা আসলে মুফতি কাসিম সাহেবের একটি কথা আমার মনে পড়ে যাচ্ছে যে আমরা অনেক সময় পড়াকে মুখস্থ করতে পারি না। তো এই ক্ষেত্রে তিনি বলেছেন যে আমরা যদি একটা জিনিসকে বারবার পড়ি তখন সেটা আমাদের মনের মধ্যে গেঁথে যায়, আমাদের স্মরণ শক্তির মধ্যে চলে আসে। তো পড়ালেখার মধ্যে দুর্বল, এটা আসলে মনোযোগ না থাকার কারণে, এবং এটার কথা হচ্ছে এবং স্মরণ শক্তি দুর্বল হওয়ার কারণে। তো এক্ষেত্রে আপনারা পড়ার দুজনেই তো একই কোয়েশন, একই সমস্যা। এটার হচ্ছে যে পড়ালেখার মধ্যে মন বসার একটা কারণ হচ্ছে, যেরকম আমরা কিছুক্ষণ আগে বলেছি যে ইয়া আল্লাহু 101 বার এটি লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনার গলার মতো আপনি পরিধান করুন। ইনশাআল্লাহ আপনার পড়ালেখার মধ্যে মন বসবে। কোনো কাজের মধ্যে যদি মন বসে তাহলে সেই কাজটা আপনার করতেও ভালো লাগে। প্রথমত হচ্ছে মনটাকে ওই জিনিসের উপর বসানো। তো আপনারা এই জিনিসটা চেষ্টা করুন, এবং বিশেষ করে আমাদের দেশে মাদানী চ্যানেল দর্শক অনেকেরই এই সমস্যা, ছোট বাচ্চাদের পড়ালেখার অমনোযোগী, পড়ালেখার মধ্যে পড়ালেখা করতে চায় না ইত্যাদি ইত্যাদি। তো আপনারা সকলে এই আমলটি করতে পারেন। এছাড়া পড়ালেখায় মন না বসার হয়তো আরেকটা কারণ আমার যেটা মনে আসছে যে অন্য কিছুতে মন লাগিয়ে দেওয়া। হ্যাঁ, এটাই আসলে বিশেষ করে আমরা নওজওয়ানরা যারা সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি, এমনকি মসজিদের মধ্যে মোবাইল নিয়ে গিয়ে সেখানেও সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা পড়ে থাকে, আল্লাহ তাআলার পানা। তো এইটার কারণে আসলে হয়তো মনোযোগটা অন্যদিক থেকে সরে যাচ্ছে, লেখাপড়ার দিক থেকে সরে যাচ্ছে। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুক। জি, কিছু কল চালিয়ে দিন। আমার নাম শিহাব, রাজশাহী জেলা চাপানগর থেকে। আমার আম্মা একটু অসুস্থ, পায়ে ব্যথা। আচ্ছা, আপনার আম্মু অসুস্থ, পায়ে ব্যথা বলেছেন, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক। জি, ধন্যবাদ শিহাব ভাই। আপনি বলছেন যে আপনার মায়ের পায়ের ব্যথা। তো পায়ের ব্যথার জন্য আপনি আপনার মাকে বলবেন যাতে তিনি ইয়া গানিউ এটি বেশি থেকে বেশি পরিমাণে যেন তিনি পাঠ করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই সিফাতি নামের সদকায় ইনশাআল্লাহ আপনার মায়ের পায়ের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন মেসেজ করেছেন, আমি বরিশাল থেকে বলছি, আমার মায়ের 2 বছর ধরে শুধু পা জ্বলে, আর এই কিছুদিন ধরে সারা শরীরে বিষে ভরে গেছে, বিষের কারণে তার চলতে খুবই কষ্ট হয়, এই জন্য উনি রুহানি চিকিৎসা চেয়েছেন। এটা আসলে অনেক সময় বদনজরের প্রভাবের কারণে হয়ে থাকে মানুষের এই রোগটি। তো এটি আপনি এভাবে করতে পারেন যে 7টি শুকনো লাল মরিচ নিয়ে এটিকে আপনার মায়ের চারদিকে, মাথার চারপাশে আপনি এটাকে ঘুরান, প্রদক্ষিণ করান। এরপরে মরিচগুলোকে আপনি একটি তাবার মধ্যে, গরম চুলোর আগুন জ্বালিয়ে তাবার মধ্যে আপনি এটাকে পড়ুন। মরিচগুলো যেরকম আমরা ভর্তা ইত্যাদিতে খাই, মরিচ পোড়াই, সেই মরিচগুলো পড়ুন। তো যদি দুর্গন্ধ আসে, মনে করবেন আপনার মায়ের বদনজর নেই, আর দুর্গন্ধ যদি না আসে, মরিচগুলো পুড়ে যায়, তাহলে মনে করতে হবে যে আপনার মায়ের উপর বদনজরের প্রভাব পড়েছে। তো ততক্ষণ পর্যন্ত এই মরিচ থেকে দুর্গন্ধ বের হবে না, ততক্ষণ পর্যন্ত নতুন নতুন 7টি শুকনো লাল মরিচ নিয়ে সেটা আপনার মায়ের মাথার চারিদিকে ঘুরিয়ে এটাকে পুড়তে থাকুন। দুর্গন্ধ আসলে মনে করবেন আপনার মায়ের বদনজর দূর হয়ে গেছে। আরেকজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার পেটের ব্যথা, ওনার মায়ের কোমরের ব্যথা। ধন্যবাদ। 786 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লিখে
কোমরের মধ্যে অর্থাৎ নাভির উপরে এটিকে বেঁধে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে কোমরের ব্যথা দূর হয়ে যাবে। এবং পেট ব্যথার জন্য আপনাকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে এটার জন্য স্পেশাল একটা তাবিজ রয়েছে, তো এই তাবিজটা আপনি সংগ্রহ করুন। আসুন সম্মিলিতভাবে দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ আযজা ওয়া জাল যারা আমাদেরকে কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা, অসুস্থতার কথা, পেরেশানির কথা জানিয়েছে, সকলের সকল ধরনের সমস্যাকে তুমি দূর করে দাও ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। মাদানী চ্যানেলের স্ক্রিনের মাধ্যমে না জানি কে কোথা থেকে হাত উঠিয়েছে, আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। রমজানুল মুবারকের সেহরি, ইফতারি, আল্লাহ ইবাদত, রিয়াজত, আল্লাহ সকল কিছু যা কিছু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে, সামান্য ইবাদতটুকু আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। রমজানুল মুবারকে আরো বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ। রহমতের প্রথম 10 দিন আমাদের কাছ থেকে খুব শীঘ্রই অতিবাহিত হয়ে যাবে আল্লাহ, আমাদেরকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দাও ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। তোমার এবং তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ, আমাদেরকে ইখলাসের সহকারে ইবাদত করার, রিয়াজত করার তৌফিক দান করো আল্লাহ আযজা ওয়া জাল। আমাদের সকলের নেক ও জায়েজ ইচ্ছাকে, উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও আল্লাহ, আমাদেরকে এই রমজানুল মুবারকে মাগফিরাত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করিয়ে দাও। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की, जब दमे हो वापसी हम सब हो मदीने में, सामने हो नूरानी रसूल और लब पर हो ला इलाहा इल्लल्लाह मुहम्मद। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো